শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি ঘটনা। শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী। তাকে সংঘ জননী আখ্যা স্বামী বিবেকানন্দ দিয়েছেন। বিদেশ থেকে ফিরে 1897 খ্রিস্টাব্দে 1 মে স্বামীজি বলরাম বসুর বাড়িতে ত্যাগী ও গৃহী ভক্তদের নিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করার জন্য একটি সভা করেন। ওই সভা শুরু হওয়ার প্রথমেই স্বামীজি বলেন, মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে। আমাদের শ্রী শ্রী মা দেশে আছেন, তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি। এ বিষয়ে আপনাদের কি মত? সকলেই এই প্রস্তাব অনুমোদন করলেন, কিন্তু মাকে কত টাকা করে দেওয়া হবে সে সম্বন্ধে অনেকেই বললেন, ব্রাহ্মণের বিধবা, পাড়াগাঁয়ে থাকেন, এই যা হোক সামান্য 5-7 টাকা দিলেই হবে। এতে স্বামীজি অত্যন্ত দুঃখিত হলেন। বললেন, আমরা সন্ন্যাসী হয়েছি, বেটা ছেলে, প্রয়োজন মতো ভিক্ষা করে মঠ চালাতে পারবো, কিন্তু শ্রী শ্রী মাকে হাত খরচা বাবদ মাসিক 25 টাকার কম দিতে পারবো না। শ্রী শ্রী মাকে কি শুধু শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসেবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে, তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। শ্রী রামকৃষ্ণ দেহত্যাগ করার পর যুবক সন্ন্যাসী ভক্তেরা এদিক ওদিক পরিব্রাজক হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। সমাজের নানা প্রতিকূলতার মধ্যে তাদের আদর্শের প্রদীপটি জ্বালিয়ে রাখতে হয়েছিল। সেই সময়ে শ্রী শ্রী মাই ছিলেন তাদের প্রেরণা। ঠাকুরের কাছে কেঁদে কেঁদে তিনি সংঘের জন্য প্রার্থনা করেছেন। তার একান্ত সহচরী যোগিনমা বলেছেন, যা কিছু দেখছো, মঠ আশ্রমাদি সব ওরই, মায়ের কৃপায়। যেখানে যা দেখেছেন, শিলটি, নোড়াটি, দেব বিগ্রহ, কেঁদে কেঁদে বলেছেন, ঠাকুর, আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো। মায়ের সেই ইচ্ছা পূরণ হয়েছে। স্বামীজি ছাড়া একমাত্র শ্রী শ্রী মাই বুঝতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণের আগমনের একটি যুগান্তকারী তাৎপর্য আছে। তার ভাব তার দেহত্যাগের পরেও যুগ যুগ ধরে জগতে বেঁচে থাকবে এবং তার জন্য প্রয়োজন হবে একটি সন্ন্যাসী সংঘের, যে সংঘের সন্ন্যাসীরা শুধু নিজেদের আধ্যাত্মিক উন্নতি নিয়েই ব্যস্ত থাকবে না, সঙ্গে সঙ্গে জগতের কল্যাণের জন্যও তারা কাজ করবে। সেই জন্যই শ্রীমা শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর এত ব্যাকুলভাবে এর জন্য প্রার্থনা করেছিলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।